আপনাকে স্বাগতম। দেখছেন ইসরাফিল প্রিন্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব মৃত্যু নিবন্ধন আবেদন করার জন্য জন্ম নিবন্ধন আবেদন কিভাবে করবেন, অর্থাৎ আপনাকে জন্ম সনদ কিভাবে আবেদন করতে হবে মৃত ব্যক্তির, এরপর আপনি মৃত্যু সনদটা পাবেন। তা চলুন আজকে আমরা শুরু করি আমাদের পর্ব। তো আমি এখানে শুরুতে আমরা একটা ওয়েবসাইটে ঢুকেছি। এটা হলো বার্থ সার্টিফিকেট। আপনি এভাবে লিখলেই ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আমরা এখানে বার্থ রেজিস্ট্রেশন, এই যে একটা ওয়েবসাইট bdris.gov.bd, এই ওয়েবসাইট থেকে আমরা জন্ম এবং মৃত্যু নিবন্ধন আবেদন করতে পারি। বর্তমানে মৃত্যু নিবন্ধন আবেদনটা আমরা যারা আছি তারা করতে পারছি না। এটা শুধুমাত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক হয়। যদি ইউনিয়ন পরিষদ কর্তৃক নাও হয়, যদি আমরা আবেদনটা করার সুযোগ পাই, সেক্ষেত্রেও আমাদের যেভাবে আবেদনটা করতে হবে তা হলো আমাদের আগে মৃত্যু নিবন্ধন করার আগে জন্ম নিবন্ধনটা করতে হবে। তো জন্ম নিবন্ধন আবেদনটা করার জন্য আমাদের কি প্রসেসিংটা আবেদনটা করলে একজন ব্যক্তি ইউনিয়ন পরিষদে বুঝতে পারবে যেটা মৃত্যু নিবন্ধনের জন্য আবেদন করেছে। তো এই জন্য আমাদের এই আবেদন প্রক্রিয়াটা নিখুঁত করতে হবে, যাহলে বুঝতে পারবে যে অবশ্যই সে মৃত ব্যক্তির আবেদনটা করেছে। তো জন্ম নিবন্ধন আমরা জন্ম নিবন্ধনের প্রসেসিংভাবে করব। আমার জন্ম নিবন্ধন সংক্রান্ত এই ভিডিও এবং এই ভিডিও দেওয়া আছে। আপনারা জন্ম নিবন্ধন কীভাবে আবেদন করতে হয় সেটা দেখবেন। তবে শেষ পর্যায়ে এসে, অর্থাৎ আপনি শেষ ধাপে যখন আপনি ফাইল সংযোজন করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। আপনাকে অবশ্যই এখানে অন্যান্য টিক দিতে হবে, অর্থাৎ অন্যান্য ক্লিক করতে হবে। এখানে আপনাকে অন্যান্য ক্লিক করার পরে আপনার মৃত ব্যক্তি তো আর আবেদন করতে পারবে না। সেক্ষেত্রে আপনাকে এমন একজন ব্যক্তির আবেদনকারী হিসেবে দেখানো হবে যে ব্যক্তির জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ড আছে। সেটা আপনার ফ্যামিলির পার্সন হোক বা ফ্যামিলির বাইরের পার্সন হোক, সমস্যা নেই। অন্যান্য ক্লিক করার পরে এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার চাবে, জাতীয় পরিচয়পত্র নাম্বার চাবে, এগুলা। তারপরে আপনার ডেট অফ বার্থ চাবে, দিলে আপনার অটোমেটিক ওই ব্যক্তির নামটা শো করবে। এখন আসেন আপনার এই সংযোজনটা কীভাবে করবেন। সংযোজনটা মেন। সংযোজন করতে গেলে আপনাকে অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। যে এই আমি আবেদনটা করতেছি, আবেদনটা করলে বুঝবে কীভাবে যে সে মৃত, অর্থাৎ তাকে মৃত একটা প্রত্যয়নপত্র বা মৃত যে তার একটা কাগজ এখানে জমাতে হবে। এরপর তার এনআইডি কার্ডটা দিতে হবে। তারপরে আমরা পরবর্তী ধাপে ক্লিক করব। এরপরে আমাদের যাচাই বাছাই করার পরে সবগুলো ঠিকঠাক আছে কিনা তারপর আমরা সাবমিট দেবো। তো চলুন আজকে আমরা দেখি যে মৃত ব্যক্তির আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগতে পারে। তো এই মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে থেকে আমি যেগুলো পেয়েছি আজকে সেগুলো নিয়ে আপনাদের আলোচনা করব। আমাদের অনেকগুলা বিষয় মাথায় রাখতে হবে, কিন্তু কাগজ লাগবে 2টা বা 3টা, এর বেশি না। আর মৃত ব্যক্তির স্থায়ী ঠিকানা কবরস্থানে হয়, বা যদি হিন্দু হয় তাহলে তার এই সৎ কারস্থল যেটা আছে, যেটাকে আমরা বলি এই চিতাখোলা বা খোলা, যেখানে যে যাদের দাহ করা হয় ওইটাই। তো যাই হোক, আমরা শর্টকাটে বোঝার চেষ্টা করব যে কী কী ডকুমেন্ট লাগতে পারে। আমি সব প্রসেসিং সম্পূর্ণভাবে ছোট আকারে বলতেছি। এখানে আপনি 45 দিনের মধ্যে যদি আবেদনটা করেন তাহলে সবচেয়ে ভালো, দ্রুত কাজটা পেয়ে যাবেন। আর যদি আপনি 45 দিন না পারেন তাহলে 1 বছরের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে, তাহলে আপনি কাজটা খুব দ্রুত পাবেন। 1 বছর ওভারটেক হয়ে গেলে, মানে 1 বছর অতিক্রম করলে কাজটা পাওয়া আপনার জন্য একটু সময় লাগবে। এটা হলো সরকারের একটা নির্দেশনা। তো এখানে এই সরকারি নির্দেশনার মধ্যে কতে দেওয়া আছে সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসক কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র। যদি সে হাসপাতালে মারা যায় তাহলে তার হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দেবে, ওইটার কথা বলেছি। যদি এটা না থাকে তাহলে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র। যদি বাসায় সে মারা যায়, কোনো ডাক্তার আসলো বা কোনো কর্মী আসলো, স্বাস্থ্যকর্মী আসলো, চেক করে দেখলো সে মৃত, তাহলে তার প্রত্যয়নপত্র, অথবা মৃত ব্যক্তির ময়নাতদন্ত প্রতিবেদন সত্যায়িত অনুলিপি।
অথবা সংশ্লিষ্ট সমাধি, যদি এগুলো নাই থাকে, আপনারা নিজে নিজে চেক করে দেখছেন সীমিত হয়ে গেছে, মারা গেছে, তাহলে আপনি সংশ্লিষ্ট যে কবরস্থান আছে, কবরস্থান বা চিতাখোলা যেটা আছে, সৎকার যেটা যেখানে করা হয় ওখানকার একটা কাগজ, অথবা এটা যদি নাও থাকে, হারাই গেছে বা আপনি পারিবারিক কবরস্থানে এসে মাটি দিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদ সদস্য বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের যারা আছে, সেক্ষেত্রে যেখানে যে মানে আপনাদের এরিয়া যেখানে যেটা পড়ছে মোট কথা, সেই আন্ডারে, যদি আপনি ইউনিয়ন পরিষদের আন্ডার হয় তো ইউনিয়ন পরিষদ, যদি পৌরসভা আন্ডার হয় পৌরসভা, যদি সিটি কর্পোরেশন আন্ডার হয় তো সিটি কর্পোরেশন কাউন্সিলর, এখান থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে, যে ওখানে উল্লেখ থাকবে যে আমি জানি এই ব্যক্তির নাম ওরকম, এই ব্যক্তির বয়স এরকম, হ্যাঁ, এই ব্যক্তি অমুক গ্রামের বাসিন্দা, সে আমার গ্রামে স্থায়ী ছিল, সে অমুক তারিখে মৃত্যুবরণ করেছে, স্বাভাবিক মৃত্যুবরণ, এভাবে লিখে একটা প্রত্যয়নপত্র দিবে। সেক্ষেত্রে আপনি ইউনিয়ন পরিষদের যে মেম্বার থাকবে, মেম্বার একটা সিল মারবে, সিগনেচার করবে, ওকে। এরপরে আসলে আপনি মৃত ব্যক্তির যদি এটা নাও থাকে, মেম্বার আপনি পাইতেছেন না, আপনার এটা যদি না থাকে, তাহলে আপনাকে জানাজায় সম্পূর্ণকারী ইমাম, অথবা দেখা গেছে যে আপনার যে ব্যক্তি সৎকার করছে, পুরোহিত যারা বলা হয়, পুরোহিতের একটা প্রত্যয়নপত্র আনলেও চলবে। এটা হলো চতে দিচ্ছে। এরপরে দিচ্ছে আপনার ছতে ক এবং চ, এই দুইটাতে যদি আপনার কোনোটাই পাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে নিবন্ধন করার জন্য যেরূপ প্রয়োজনের মনে করেন যে কাগজগুলো আপনার খুবই প্রয়োজন, এই কাগজগুলো দিলে আমার একটা কাজ হয়ে যাবে, তাহলে দিতে পারবেন। যেমন আপনার দেখা যাচ্ছে ক এবং চ এই দুটা বাদ, আপনার যদি বাসায় এসে কোনো ডাক্তারে একটা প্রত্যয়নপত্র দেয়, তাহলে চেক করে দেখছে সে মারা গেছে, তাহলে চলবে। অথবা আপনার মেম্বার কর্তৃক মহিলা মেম্বার হতে পারে বা পুরুষ মেম্বার হতে পারে, যে কোনো একটা কাগজ আপনি দিলেই চলবে। এরপরে এই কাগজগুলো নিয়ে আমাদের মৃত্যু নিবন্ধন আবেদনটা করতে হবে। আর এর জন্য আমাকে একজন ব্যক্তির আবেদনকারী ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র দুইটাই লাগবে। এখানে অথবা লেখছে, কিন্তু এটা দুইটাই লাগবে। তারপরে আপনি এখানে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন। তার ভোটার টিকিটটা দিবেন এবং তার মৃত্যুর প্রমাণপত্রটা দেবেন। যদি কোনো ব্যক্তির ভোটার টিকিট, অনেক ব্যক্তি তো থাকে না, যদি কোনো ব্যক্তির ভোটার টিকিট না থাকে, তাহলে এখান থেকে দুইটা কাগজ দিতে হবে। একটা হলো দেখা গেছে যে আপনার মেম্বার কর্তৃক দিলেন, আর একটা আপনার যে হাসপাতালে বা বাসা যদি মারা যায় বা জানাজা যে দিছে, এরকম একটা কাগজ দিয়ে দিলেন। অন্তত দুইটা কাগজ আপনি দেবেন। তার সাথে যে ব্যক্তি মারা গেছে তার পরিবারের সদস্যকে আবেদনকারী হিসেবে এখানে, যদি ভোটার কার্ড না থাকে, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে এখানে দেখানো উচিত। এই হলো আজকে আমাদের বিষয়টা। তো আশা করি বুঝতে পেরেছেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আল্লাহ হাফেজ। ভিডিও আপনার উপকারে আসলে কমেন্টস, লাইকস, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পেতে বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।